চটজলদি রান্নার একটি রেসিপি হলো পটেটো বল। নমস্কার বন্ধুরা, রিমি পুতুলের রান্নাঘরে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার রেসিপি পটেটো বল। তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকুন কীভাবে বানিয়েছি পটেটো বল। আর যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। এখানে আমি আগে থেকে কয়েকটা আলু সিদ্ধ করে রেখেছিলাম, আর এখানে 3টে পেঁয়াজ নিয়েছি আর কয়েকটা রসুন। প্রথমে পেঁয়াজ আর রসুনটা আমি একটা গ্রেটার দিয়ে এইভাবে গ্রেট করে নেব। আদা রসুনটা গ্রেট করে নিয়েছি, এবার সিদ্ধ করা আলুটা এইভাবে গ্রেট করে নেব যাতে এর মধ্যে কোনো দলাভাব না থাকে। আলুটা গ্রেট করে নিয়েছি, এখন গ্রেট করা পেঁয়াজ, গ্রেট করা রসুন সব একসাথে মাখিয়ে নেব। আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব স্বাদ মতো নুন। আলুটা মেখে নেওয়ার পর আমি এখন আলুর মধ্যে থেকে ঠিক এই রকম করে বল বল তৈরি করে নেব। পুরো আলু মাখা থেকে বেশ কয়েকটি বল আমি এই রকম একই সাইজে তৈরি করে নেব। এবার এখানে আমি হাফ বাটি মতো বেসন নিয়েছি। এই ছাঁকনিতে ফেলে প্রথমে বেসনটা আমি একটু চেলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব কালো জিরে, দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব খুব সামান্য হলুদের গুঁড়ো। সব উপকরণ দিয়ে এইভাবে মাখিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অল্প অল্প করে জল দেব। জল দিয়ে খুব পাতলাও নয় আবার খুব মোটাও হবে না, এই রকম একটা ঘনত্বে ব্যাটার বানিয়ে নেব। বেসনের ব্যাটারটা ঠিক আমি এই রকম ঘনত্বে রেখেছি। এখন আমি আলুর বলগুলো বেসনের মধ্যে এইভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে একটা চামচ দিয়ে এভাবে তুলে আগে থেকে সাদা তেল গরম করতে দিয়েছিলাম, তেলের মধ্যে ছেড়ে দেব। আবারও সেম প্রসেসে আমি আলুর বলটা বেসনের ব্যাটারে ঘুরিয়ে নিয়ে এই রকম চামচ দিয়ে ছেড়ে দেব। একদিকটা ভাজা হয়ে গেছে, এবার এগুলো উল্টে দেব। বন্ধুরা, প্রথম ব্যাচে পটেটো বলগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। আর এই একই রকমভাবে সবগুলো ভেজে নেব।